خذ بلطفك يا إلهي من له زاد قليل مفلسا بالصدق يأتي عند بابك يا جليل ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم إنه شخص غريب مذنب عبد جليل منه عصيان ونسيان وسهو بعد سهو منك إحسان وفضل بعد إعطاء جزيل قال يا ربي ذنوبي مثل رمل لا تعاد فاعف عني كل ذنب فاصفح الصفح الجميل كيف حالي يا إلهي ليس لي خير العمل سوء أعمالي كثير زاد طاعاتي قليل عافني عن كل داء واقض عني حاجتي إن لي قلبا سقيما أنت تشفي للعليل أنت شافي أنت كافي في مهمات الأمور أنت ربي أنت حسبي أنت لي نعم الوكيل ربي هب لي كنز فضل أنت وهاب كريم فاعطني ما في جميلي دلني خير الدليل كل نار أبردي يا ربي في حقي كما قلت قلنا نار كوني أنت في حق الخليل هب لنا ملكا كبيرا نجنا مما نخاف ربنا إذ أنت قاضي والمنادي جبرائيل أين موسى أين عيسى أين يحيى أين نوح أين يا صديق عاصي تب إلى المولى الجليل رب العالمين গভীর রজনীতে অনেক আলেম ওলামাকে সাথে নিয়ে হাফেজে কোরআনদের সাথে নিয়ে সাদা দাড়িওয়ালা মুরব্বীদের সাথে নিয়ে নওজোয়ান পর্দার আড়ালে নেককার মা বোনদের সাথে নিয়ে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের সাথে নিয়ে এই মজলিসের সবচেয়ে নালায়েক সবচেয়ে আয় আল্লাহ যোগ্য গুনাহগার আমি আয় আল্লাহ তোমার শাহী দরবারে হাত বাড়াইছি মেহেরবানি করে জিন্দেগীর तमाम গুনাহ খাতাকে maaf করে দাও ইলাহুল আলামিন গুনার বোঝা মাথায় নিয়ে আয় আল্লাহ অনেক আল্লাহওয়ালা বুজুর্গদের নিয়ে আমি হাত তুলেছি আয় আল্লাহ আমি জানি না কার মা নাই কার বাবা নাই আল্লাহ কে তার মাকে নিজ হাতে দাফন করেছে কে তার বাবাকে নিজ হাতে দাফন করেছে আমি জানি না আয় আল্লাহ আচ্ছা মিয়ানার উপর থেকে কুয়াশার ফোঁটা পড়ে আয় আল্লাহ ওই জনম দুঃখিনী মায়ের কবরের উপরেও তো কুয়াশার ফোঁটা পড়তেছে ওই বাবার কবরের উপরেও তো কুয়াশার ফোঁটা পড়তেছে ইলাহুল আলামিন মায়ের কথা তো ভোলা যায় না যে মা না খেয়ে আমাদের খাইয়েছে আয় আল্লাহ জীবনে বহুবার সিদ্ধান্ত নিয়েছে শ্বশুর বাড়ি আর থাকবে না বাবার বাড়ি চলে যাবে আয় আল্লাহ প্রত্যেকবার আমি সন্তানের দিকে তাকিয়ে আর কদম বাড়াই নাই আমি যদি চলে যাই আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে আমার সন্তানকে কে আগলে রাখবে কে দেখবে আল্লাহ আমি সন্তানের জন্য আমার মা সারা জীবনের সব কষ্ট বরদাস্ত করে নিয়েছে হায় আল্লাহ সন্তানের সুখ হি মায়ের সুখ সন্তানের দুঃখ হি মায়ের দুঃখ সন্তানের হাসি মায়ের হাসি সন্তানের কান্না মায়ের কান্না ইলাহুল আলামিন বাবার কথাও তো ভোলা যায় না যেই বাবা কোনোদিন ভালো একটা কাপড় পরলো না ভালো একটা খাবার খাইলো না পয়সাটা থাক সন্তানের কাজে লাগবে সন্তানের ভবিষ্যৎ আয় আল্লাহ গঠনের ক্ষেত্রে এই পয়সা কাজে লাগবে আল্লাহ ওই বাবা যাদের নাই তাদেরও মাফ করে দাও আমাদের আব্বা আম্মা এখনো যারা আছে তাদের হায়াতে বরকত দাও আয় আল্লাহ তাদের খিদমত করার তৌফিক দান করো আয় আল্লাহ দৈনিক গভীর রজনীতে বাড়ি যাই সবাই ঘুমিয়ে পড়ে যিনি ঘুমান না তার নাম মা যিনি দরজা খুলে দেন তিনি বাবা আয় আল্লাহ ইলাহুল আলামিন চোখের পানি ছাড়া আর কিচ্ছু নাই আমার এমন কোন আমল নাই যে আমলের উসিলায় তোমার কাছে ক্ষমা চাইব আল্লাহ সারাদিন দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দৌড়াই আয় আল্লাহ আমার এই দৌড়ানোর মধ্যে ইখলাস দান করো এটা যেন টাকা কামায়ের কোনো ধান্দা না হয় আয় আল্লাহ আমি দুনিয়া চাই না আখিরাত চাই আয় আল্লাহ অতীত থেকে ভবিষ্যৎ সুন্দর করে দাও
দুনিয়া থেকে আখেরাত সুন্দর করে দাও আল্লাহ, কবর সাজায় দাও। সামান্য দুনিয়ার ভূমিকম্পকে ভয় পাই, আয় আল্লাহ আযাবের কারণে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিও না। বহু দৃশ্য এমন দেখেছি, বহু দেশের দৃশ্য দেখেছি, 10 তলা বিল্ডিং ভেঙে পড়েছে, এখন লাশও বের করে যায় না, মাথা কাটা লাগে, হাত কাটা লাগে, পা কাটা লাগে, বডি কাটা লাগে। রে মৌলা, এমন মৌত আমাদের দিও না, এমন মৃত্যু আমাদের দিও না। আল্লাহ তোমার আযাব দিয়ে আমাদের ধ্বংস কইরো না, আমাদের পাক্কা সাচ্চা মুসলমান বানাও, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও, তোমার গোলামি করবার তৌফিক দাও, তোমার নবীর তরিকায় চলার তৌফিক দাও। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করো, আল্লাহ ইসলামপুর ডাকুমারা দারুস সালাম এই মাদ্রাসাকে কবুল করো, মাদ্রাসার মুহতামিমকে কবুল করো, কমিটির সভাপতি সেক্রেটারি কেশিয়ার সদস্যদের কবুল করো, শিক্ষক ছাত্রদের কবুল করো। যে ছেলেগুলি হাফেজ হয়ে গেল তাদেরকে রাজি গাজালি বানায় দাও, আল্লাহ থানবী মাদানী বানায় দাও, শাইখুল ইসলাম শাইখুল হাদিস বানায় দাও, আমিনী বাবুনগরী বানায় দাও, মোহাম্মদুল্লাহ হাফিজ জি শামসুল হক ফরিদপুরি বানায় দাও। ইলাহুল আলামিন আমার গাউসিয়ার কিছু ভাইয়েরা আয় আল্লাহ আমাকে বড় মহব্বত করে, আল্লাহ সারাদিন অনেক সময় দিয়েছে, খবর নিয়েছে, আমার ভাইদের তুমি কবুল করো। আয় আল্লাহ প্রত্যেকের সব পেরেশানি তুমি দূর করো। আয় আল্লাহ এখানে যারা আমার সাথে হাত তুলেছে, স্টেজে, প্যান্ডেলে, ঘরে বাহিরে, দোকানপাটে, রাস্তাঘাটে, আমি জানি না কার দিলে কি যন্ত্রণা, কার দিলে কি বেদনা, কার দিলে কি নেকাশা, তুমি আলিমুম বিযাতিস সুদূর সব জানো। আল্লাহ প্রত্যেকের দিলের নেক আশাকে পূর্ণ করে দাও, জায়েজ হাজতকে পূর্ণ করে দাও। এই মাদ্রাসার লক্ষ লক্ষ টাকার দরকার, কোটি কোটি টাকার দরকার, পেছনে দেখলাম পিলার ঘড়ি দাঁড়িয়ে আছে, ছাদ নাই, আল্লাহ গায়েব থেকে ব্যবস্থা করে দাও। আমাদের ভেতর থেকে এমন কিছু ভাইদের দিল তৈরি করে দাও যারা নিজেরা এসে শরীক হয়ে যায়। ইলাহুল আলামিন মানুষের কাছে চাই না, তোমার কাছে চাই। মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয়, তোমার কাছে না চাইলে তুমি নারাজ হও। আল্লাহ আমাদের স্ত্রী সন্তানদের নেককার বানাও, এমন সন্তান দাও যারা আমাদের জন্য দুনিয়াতে খিদমতের কারণ হয় আর আখিরাতে নাজাতের কারণ হয়। আমাদের সন্তানগুলি যেন দুনিয়াতে খিদমতের কারণ হয়, আর মালিক আখিরাতে যেন নাজাতের কারণ হয়। ইলাহুল আলামিন আমার আখলাক ভালো না, আমার আখলাক ভালো করে দাও, আমার চরিত্র ভালো না, চরিত্র ভালো করে দাও, লেনদেন ভালো না, লেনদেন ভালো করে দাও। আয় আল্লাহ তোমার হুকুম পালন করতে অনেক ত্রুটি বিচ্যুতি করি, আল্লাহ তুমি আমাকে সংশোধন করে দাও, আমাদের প্রত্যেককে সংশোধন করে দাও। ও মৌলা কারীম তুমি আমাদের দিকে তাকাও, আমাদের চোখের পানিগুলি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ মালাকুল মউত যখন পাঠাবা কালেমাটা জারি করে দিও জবানে মৌলা। আয় আল্লাহ হাসতে হাসতে যেন যাইতে পারি, আর দুনিয়ার সবাই যেন কাঁদে। আয় আল্লাহ আমাদের সন্তানগুলি রে আয় আল্লাহ তোমার নবীর খাঁটি ওয়ারিস হিসাবে কবুল করো। দৈনিক একটা দোয়া তোমার কাছে প্রত্যেক রাত্রে করি মৌলা। আমরা যারা আলেম ওলামা আছি, মাদ্রাসা মসজিদ নিয়ে থাকি, আল্লাহ মানুষের সন্তান নিয়ে ব্যস্ত থাকি, আমাদের সন্তানের পেছনে সময় দিতে পারি না। আয় আল্লাহ বহু দেখেছি, বিষয়টা এমন নয় আলেমের ছেলে আলেম হবে, হাফেজের ছেলে হাফেজ হবে, শাইখুল হাদিসের ছেলে শাইখুল হাদিস, মুফতি সাহেবের ছেলে মুফতি সাহেব, বক্তার ছেলে বক্তা, বিষয়টা এমন না। মুহতামিমের ছেলে মুহতামিম, বিষয়টা এমন না। হাজী সাহেবের ছেলে হাজী সাহেব, বিষয়টা এমন না। বহু আলেমের ছেলে রাস্তায় রাস্তায় ঘুরে, আবার অনেক রিক্সাওয়ালা ঠেলাওয়ালা। আয় আল্লাহ কৃষকের ছেলে শাইখুল হাদিস মুফতি আজম, আল্লাহ তুমি সব পারো, আমাদের সন্তানদের ইলম থেকে কোরআন থেকে মাহরুম করো না, আমাদের সন্তানদের মাহরুম করো না। আমাদের বেউসিলির কারণে, বেফিক্রির কারণে আল্লাহ আমাদের সন্তানদের মাহরুম করো না। আয় আল্লাহ আমাদের সফরকে নিরাপদ করো, রোড অ্যাক্সিডেন্টে মাইরো না, ডাকাতের দাওয়ের আঘাতে মাইরো না।
আয় আল্লাহ মৌতে ফুজাত অপমৃত্যু দিয়ে মাইরো না, ইমানি মৌত নসিব কইরা দিও, খাতমা বিল খায়ের নসিব কইরা দিও। কাবা শরীফ তওয়াফরত অবস্থায় জানটা নিও, কোরআনুল কারীম তেলাওয়াতরত অবস্থায় জানটা নিও, তোমার কুদরতি পায়ে সিজদারত অবস্থায় জানটা নিও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত দিয়ে দাও, বাপ বেটার মধ্যে মহব্বত দিয়ে দাও, ভাই ভাইয়ের মধ্যে মহব্বত দিয়ে দাও, ভাই বোনের মধ্যে মহব্বত দিয়ে দাও, উস্তাদ ছাত্রের মধ্যে মহব্বত দিয়ে দাও, ইমাম মুসল্লির মধ্যে মহব্বত দিয়ে দাও, বক্তা শ্রোতার মধ্যে মহব্বত দিয়ে দাও। আল্লাহ দুরারোগ্য ব্যাধি থেকে আমাদের হেফাজত করো। ঔষধের নাম শেফা নয়, হসপিটালের নাম শেফা নয়, ডাক্তারের নাম শেফা নয়, তোমার হুকুমের নাম শেফা। হার্টের রোগ থেকে বাঁচাও, কিডনির রোগ থেকে বাঁচাও, ব্রেনের রোগ থেকে বাঁচাও, স্ট্রোক থেকে বাঁচাও, আলসার ক্যান্সার থেকে বাঁচাও, দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচাও। এমন রোগ দিও না যে কারণে মানুষের কাছে হাত পাততে হয়। আল্লাহ আল্লাহ সুস্থতার সাথে যেন ইবাদত করতে পারি সেই তৌফিক দান করো। সত্যি অসুস্থ হলে ইবাদত করা যায় না, সুন্দর করে দাঁড়িয়ে নামাজটাও পড়া যায় না। আল্লাহ তোমার কাছে সুস্থতা ভিক্ষা চাই, তোমার কাছে ঈমান ভিক্ষা চাই, তোমার কাছে আমল ভিক্ষা চাই, তোমার কাছে আখলাক ভিক্ষা চাই। আল্লাহ আমার সাথে যারা হাত উঠাইছে কাফনের কাপড় পরার আগে প্রত্যেককে ইহরামের কাপড় পরার তৌফিক দিও। মক্কা মদিনা না দেখাইয়া খবরে দিও না। আয় আল্লাহ রাসূলুল্লাহ রওজার পাশে না দাঁড়াইয়া কবরে ডাক দিও না। স্বপ্ন যোগে হলেও একবার নবীকে দেখার তৌফিক দাও, স্বপ্ন যোগে হলেও একবার নবীকে দেখার তৌফিক দাও। এ জামানটা দিয়ে যেন সবসময় আল্লাহ 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 শুধু তোমার নাম ডাকতে পারি সেই তৌফিক দাও। আয় আল্লাহ চোখ দিয়ে যেন কোরআন তেলাওয়াত করতে পারি সেই তৌফিক দাও। আয় আল্লাহ হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যেন গুনাহ না হয়। আল্লাহ তোমার হুকুম মোতাবেক যেন সব অঙ্গ চালাইতে পারি সেই তৌফিক দাও। আয় আল্লাহ পরনিন্দা পরচর্চা থেকে হেফাজত করো, আলেমদের মহব্বত করার তৌফিক দান করো, হাফেজদের মহব্বত করার তৌফিক দান করো। আমাদের দেশ থেকে তুমি হেফাজত করো, স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করো, দেশের উপরে তোমার রহমত নাজিল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।